পুর নিগমের উদ্যোগে প্রতি বছরে বিভিন্ন ক্যাটাগরিতে নিগম এলাকার ক্লাবগুলোকে পুরস্কৃত করা হয়ে থাকে। পুরস্কার প্রদানের জন্য ক্লাবগুলোকে বাছাই করে নিরপেক্ষ বিচারক মণ্ডলী বুধবার শারদ সম্মান প্রদান করা নিয়ে নিগম সদস্য সহ অন্যান্যরা গিয়ে গঠিত কমিটির বৈঠক পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বৈঠক সম্পর্কে মেয়র দীপক মজুমদার বলেন, পুজো উদ্যোক্তাদের 4টি জোনালে 4টি বিষয়ের উপর পুরস্কৃত করা হবে। প্রতিটি জোনালের শ্রেষ্ঠ ক্লাবগুলোকে সুদৃশ্য ট্রফি এবং 25,000 টাকা করে প্রদান করা হবে। বিষয়টি 5টি বিষয়ের উপর বিবেচনা করে সারা আগরতলা শহর জুড়ে 5টি করে সেরার 5টি ক্লাবকে পুরস্কার প্রদান করা হবে। সুদৃশ্য ট্রফি এবং 50,000 টাকা প্রদান করা হবে সেই পুজো উদ্যোক্তাদের। মোট 21টি সুদৃশ্য ট্রফি ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে। আগামী 18ই অক্টোবরকে সামনে রেখে এদিনের এই প্রস্তুতি বৈঠকে আলোচনা হয়। চেষ্টা থাকবে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে 18ই অক্টোবর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রবীন্দ্র ভবনে এই শারদ সম্মান প্রদান করা হতে পারে বলে জানান মেয়র। তবে এই তারিখে যদি সম্ভব না হয় তবে পরে একটি তারিখ দেখে তা করা হবে। ডেট আমরা ফাইনাল করতে পারিনি, কবে দেবো। আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। গত বছর থেকে আরও ভালো করে শারদ সম্মান অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিতে হয়েছে। এর মধ্যেই তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে আছেন বিশেষ কাজে, ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন ডেট দেবেন সেদিনে আমরা শারদ সম্মান অনুষ্ঠান করার আয়োজন করব। এবং আশা থাকবে আমরা যে সকল আমাদের নির্বাচক মণ্ডলী যারা বিচারক মণ্ডলী ছিলেন, যারা পুজো চলাকালীন বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের পরিদর্শন করেছেন, করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশনে জমা দিয়েছে। সেই রিপোর্ট মোতাবেক সেই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো কারা কারা পুরস্কার শারদ সম্মান পাবেন। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা আশা করছি দেওয়ালির আগে করার চেষ্টা করব। 18 তারিখের মধ্যে করার একটা আমাদের পরিকল্পনা আছে। যদি সম্ভব না হয় আমরা 23 বা 24 তারিখ করার সিদ্ধান্ত নিয়ে নেব।